জয় জগন্নাথ। জগন্নাথ মানেই হচ্ছে দি লর্ড অফ ইউনিভার্স, আর ভগবান বিষ্ণু আর কৃষ্ণর আরেক রূপ। সামনেই রথযাত্রা, যে জগন্নাথ দেবকে 56 ভোগের মধ্যে যেটা জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ভোগ সেটা হচ্ছে কানিকা ভোগ। তো চলো দেখা যাক কানিকা ভোগটা কিভাবে বানানো হয়। সামনেই রথযাত্রা, তোমরা কিন্তু কানিকা ভোগটা বাড়িতে বানিয়ে ভগবান জগন্নাথকে এটা দিতে পারো। তো চলো আমরা সকল মিলে একসাথে বানাই কানিকা ভোগ। ফার্স্ট অফ অল আমরা চালগুলোকে ভালো করে ধুয়ে নেব, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার আমরা কিন্তু ভালো করে ধুয়ে নেব। দেন এটাকে অ্যাটলিস্ট 30 মিনিট সোক করে আমরা রেখে দেব। তারপর আমরা একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেব, তারপর ওটাকে আমরা ভালো করে মেল্ট করে নেব। কানিকা ভোগটা কিন্তু একদম সোজা বানানো, কিন্তু সোজা হলেও কিন্তু ঠিক ততটাই ফ্লেভারফুল। আর ভোগ মানেই হচ্ছে যে খেতে একটা আলাদাই স্বাদ হয়। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব দারচিনি, তারপর দিয়ে দেব আমরা এলাচ, তারপর দিয়ে দেব লবঙ্গ ও বড় এলাচ, তারপর আমরা ওর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসটাও দিয়ে দেবো। ড্রাই ফ্রুটসের মধ্যে আমরা এখানে কাজু আর কিশমিশ ইউজ করেছি। তারপর ওই ঘিয়ের মধ্যে কিন্তু আমরা ওটাকে ভালো করে রোস্ট করে নেব, ওটার একটা কিন্তু আলাদাই ফ্লেভার হয়। চালটা যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম ওটা কিন্তু আমরা জল ঝরিয়ে রেখে দেবো। তারপর এমনি শুকনো হয়ে গেলে আমরা ওই ঘি রোস্টেড কাজু কিশমিশের মধ্যে চালটা দিয়ে দেব। দেখবে কতটা ঝুরঝুরে হবে। এমনিভাবে তোমরা করে দেখো, একে অপরের সাথে কিন্তু চালটা লেগে যাবে না, একদম ঝুরঝুরে হবে। চালটা দিয়ে তারপর আমরা ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন ফ্লেভারটা একদম ইকুয়ালি ব্যালেন্স হয়ে যায়। আচ্ছা বলো তো, মহাভোগে তো 56টা ভোগ হয়, তোমাদের ওর মধ্যে কোনটা প্রিয়? আমাকে কিন্তু কমেন্ট সেকশানে ওটা জানাতে ভুলবে না। আমার তো কণিকা ভোগ বা যেটাকে ওরা ওখানে কণিকা ভাত বলে, সেটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। মহাভোগে এটা খাওয়ার পরে কিন্তু আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে না চলো এটা কিন্তু বাড়িতে বানানো যাক। তারপর এই চালটার মধ্যে কিন্তু আমরা জল দিয়ে দেব, তারপর ওটাতে লিড বসিয়ে দেবো যেন এই চালটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে, কারণ যখন বাড়িতে এইটা মা বানিয়েছে তখন সত্যিই বলছি এটা অপূর্ব খেতে হয়। তো তোমাদের একবার হলেও নিশ্চয়ই ট্রাই করে দেখা উচিত যে কণিকা ভাতটা খেতে কেমন হয়। ভোগ মানেই তো ভালো হয় খেতে, আর এটা একবার বাড়িতে বানিয়ে দেখো। তাই দেখো তো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার হবে পুরো স্পাইসেসের খেলা। আমরা কিন্তু ওর মধ্যে আরেকটু ঘি দিয়ে ওটাতে ভালো করে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর কিন্তু ওর মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে তারপর ওটাকে আবার ভালো করে আমরা মিক্স করে নিলাম। আমরা কিন্তু ওর মধ্যে আরেকটু ঘি নিয়ে নিলাম, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হয়। তারপর হচ্ছে এবার স্পাইসেসের মধ্যে আমরা ওর মধ্যে দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, আর জায়ফলের গুঁড়ো দিয়েও আমরা ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যেন মশলাটা এই দিক ওই দিক বেশি না থেকে যেন ইকুয়ালি সব জায়গায় মিশে যায়। ভালো করে মিক্স করে নেওয়া হলো, অ্যান্ড আমাদের কণিকা ভোগ ইজ রেডি। তোমরাও কিন্তু এটা বাড়িতে বানাবে। অ্যান্ড সামনেই তো রথযাত্রা, এইটা কিন্তু ভোগ হিসেবে জগন্নাথ দেবতাকে তোমরা দিও, আর আমায় কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো।
And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. Thank you and জয় জগন্নাথ। সকলেই যেন তোমরা ভালো থেকো।